আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক তাজমিরা কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি ডেজার্ট। এই গরমে একবার হলেও খেয়ে দেখতে পারেন। আশা করি কলিজা ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই মজাদার। এটা আমি দুধ আর তরমুজ দিয়ে তৈরি করেছি। এটা খুব হেলদি ফুড একটা ডেজার্ট। এটা বানানো খুব সহজ। সো ভিউয়ার্স, তাহলে চলুন শুরু করি আমাদের আজকের রেসিপি, তরমুজ পুডিং। এই রেসিপির জন্য আমি প্রথমেই তরমুজ কেটে নিয়েছি। এই তরমুজটা আমি কিউব সাইজ করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো ওয়েতে কেটে নিতে পারেন। যখন কাটা হয়ে যাবে, কাটা হয়ে গেলে আমি এটা ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, কোনো ধরনের পানি অ্যাড করবেন না। শুধুমাত্র তরমুজটা ব্লেন্ডার করে নেবেন। ওর যে পানিটা আছে, পানিটা সেঁকে নেবেন। ব্লেন্ডার করা হয়ে গেছে, এবার আমি এটা ভালোভাবে সেঁকে নেব। সেঁকে নেওয়ার পরে যে বাড়তি অংশটা থাকবে, আপনার বিসি বা দানাদার অংশটা, এটা অবশ্যই ফেলে দিবেন। এটা আবার ওই মানে তরমুজের পানির সাথে অ্যাড করবেন না, ওটা ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে আমি চুলায় একটি প্রথমে প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা তারপরে চুলাটা জ্বালিয়ে দিয়ে আমি এই তরমুজের রসটা এখানে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে এটা কিছু সময় লাড়াচাড়া করে নিয়েছি। লাড়াচাড়া করে যখন একটু বলক উঠেছে, তখন এর সাথে অ্যাড করেছি পরিমাণ মতো চিনি। আপনারা যদি মিষ্টি বেশি খান সেক্ষেত্রে চিনি বাড়িয়ে দিবেন, আর যদি চিনি কম খান সেক্ষেত্রে মিষ্টি কমিয়ে দিবেন। আমি এখানে আনুমানিক প্রায় 25 থেকে 30 গ্রাম চিনি অ্যাড করেছি। যখন চিনিটা আমার সম্পূর্ণ গলে গেছে, তারপরে এর সাথে অ্যাড করেছি আগার আগার পাউডার, হাফ চা চামচ। এই আগার আগার পাউডারটা আমি ভালোভাবে জ্বালিয়ে নিব। এখানে আপনাদের একটি কথা অবশ্যই খেয়াল রাখতে হবে, এই ডেজার্টটা আপনি কোনো ধরনের শক্ত করতে চাবেন না। একেবারে অতিরিক্ত যদি ড্রাই হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের পুডিং খেতে ভালো লাগে না। অতিরিক্ত ড্রাইটা দেখতে সুন্দর লাগবে, কিন্তু খেতে সুস্বাদু হবে না। সেজন্য আপনারা চেষ্টা করবেন সবসময় যাতে হালকা নরম নরম থাকে, এই দিকটা লক্ষ্য রাখতে। সেজন্য আপনারা তরমুজের পানিটা যত পারবেন একটু কম জ্বালিয়ে নেবেন। কম জ্বালিয়ে নেওয়ার পরে এটা রেখে দিবেন আধা ঘন্টা থেকে 45 মিনিটের জন্য ফ্যানের নিচে। আর যদি ফ্যানের নিচে না রাখেন, তাহলে নর্মাল ফ্রিজে রেখে দেবেন 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পরে আপনার ইজিলিভাবে এটা জমে যাবে। এটা জমে গেলে তারপরে এটা কিউব সাইজ করে কেটে নেবেন, চারকোনা করে কেটে নেবেন। চারকোনা করে যখন কাটা হয়ে যাবে, তখন আমি এটা একটা বাটিতে ঢেলে নিব। মানে যে বাটিতে আমি পুডিং তৈরি করব সে বাটিতে ঢেলে নিব, বা আপনি অন্য কোনো বাটিতে ঢেলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঢালার সময় দেখুন আমার এই চারকোনা হয়েছে। এবং এই দিকটা লক্ষ্য রাখবেন, এই আবারও বলতেছি, এটা যাতে একটু নরম নরম থাকে। যদি আপনি অতিরিক্ত ড্রাই করেন, এবং দুধটা বলেন তরমুজ বলেন, যদি অতিরিক্ত ড্রাই করেন খেতে কিন্তু ভালো লাগবে না। দেখতে ভালো হলেই খেতে ভালো লাগবে না। তারপর প্রথমে আমি চুলায় দুধ নিয়েছি হাফ লিটার, তার সাথে অ্যাড করেছি 1 চা চামচ চিনি এবং আবারও হাফ চা চামচ আগার আগার করবেন। এটা অবশ্যই দুধটা জ্বালানোর আগে এই 3টা উপকরণ অ্যাড করবেন। অ্যাড করে ভালো করে লাড়াচাড়া করে তারপর দুধটা জ্বালাবেন। দুধটা কতক্ষণ জ্বালাবেন? যতক্ষণ পর্যন্ত 1টা থেকে 2টা বলক ওঠেনি ততক্ষণ পর্যন্ত জ্বালিয়ে নেবেন। যখন 1-2টা বলক উঠেছে, তখন দুধটা নামিয়ে নেবেন। ওই হালকা কুসুম কুসুম গরম অবস্থায় আপনি যে পাত্রে পুডিংটা জমাবেন, সে পাত্রে দুধটা ঢেলে দিবেন। দুধটা ঢেলে দেওয়ার পরে এবার আমি যে তরমুজের আমার চারকোনাচি করে কাটায় রসটা ছিল, এবার ওটা আমি ঢেলে এর সাথে অ্যাড করব। এর সাথে অ্যাড করার পরে এটা আপনারা একটু লাড়াচাড়া দিয়ে যাতে চতুর্থ সাইডে অ্যাড হয় সেই দিকটা লক্ষ্য রাখবেন। এটা একটু লাড়াচাড়া দিয়ে এটা আমি ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে আপনার ইজিলিভাবে এটা জমে যাবে। আর যদি আপনি ফ্রিজে না রাখেন, এমনি বাইরে রাখেন, সেক্ষেত্রে আপনাকে 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দিতে হবে। 4 থেকে 5 ঘন্টা পরে এটা ইজিলিভাবে পুডিংয়ের মতন জমে যাবে। এটা এক্সট্রা কোনো প্যারা নেই এটা বানাতে। এটা বানানো খুবই সহজ। যে নিয়ম দেখিয়েছি সেম নিয়মে আপনি তৈরি করুন, আপনারটা খুব সুন্দর হবে ইনশাল্লাহ। আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করেছি, দেখুন আমারটা ইজিলিভাবে জমে গেছে। এবারে আমি এটা চতুর্থ সাইডটা একটু কেটে নিব। চতুর্থ সাইডটা কেটে নিয়ে এটা একটা প্লেটে বা হাফ পিসে ঢেলে দিব। আপনারা এভাবে চতুর্থ সাইডটা কেটে নেবেন। চতুর্থ সাইডটা কেটে নেওয়ার পরে তারপরে একটা পিরিচ উপরে দিয়ে উল্টিয়ে দিলেই আপনার এটা ইজিলিভাবে পড়ে যাবে। পড়ে যাওয়ার পর এটা দেখতে যে কতটা সুন্দর, মানে আপনি দেখলেই বুঝতে পারবেন। আর এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে অনেক বেশি সুন্দর। আপনি এই গরমে একবার ট্রাই করুন, ট্রাই করলেই দেখতে পারবেন আসলে এটা কতটা দেখতে সুন্দর। আর যে কোনো রান্নার মূল মন্ত্রই হইতেছে আপনি মনোযোগ। আপনার মনোযোগ যদি রান্নার দিকে ঠিক থাকে, অবশ্যই আপনার রান্না ভালো হবে। যদি আপনার মনোযোগ ঠিক না থাকে, আপনার রান্না কখনোই ভালো হবে না।
সেজন্য আপনি অবশ্যই মনোযোগ সহকারে রান্নাটা করার চেষ্টা করুন এবং খুব ইজিলিভাবে এটা তৈরি হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। দেখুন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে দেখতে, এবং এটা একেবারে কলিজা ঠান্ডা করা পুডিং। আপনি এই গরমে একবার খান, আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সন্দেহ নেই। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল। আর এই ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। আর এছাড়াও আমি প্রত্যেক 3 দিন অন্তর অন্তর বিকেল 4টার সময় ভিডিও আপলোড করে থাকি। আপনারা যদি আমার ভিডিও প্রতিদিন নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই আমার সাপোর্ট দিয়ে সাবস্ক্রাইব করে বা ফলো করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। সুন্দর সুন্দর রেসিপি পাবেন।